স্কেচআপ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আজকে যে ডিজাইনটা দেখাবো একটা হলো সিঁড়িঘরের ডিজাইন, আর উপরে ছাদের যে ডিজাইনটা হয় সেই ছাদের ডিজাইন গুলো দেখাবো। তো মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কোথায় ক্লিক করব? আর্কিটেকচারাল ক্লিক করব। সর্বপ্রথম এই ফিমেলটাকে ডিলিট করবেন, সিলেক্ট করে ডিলিট। এখন আমরা ফাইল ইনপুট করব, যেহেতু আমরা সিঁড়িঘরটা অটোক্যাডে করছি। আমরা কোথায় ক্লিক করব? ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখন ডেস্কটপ ফাইলটা আছে, কোথায় আছে? ডেস্কটপ। যেখানে ফাইলটা সেভ দিয়েছেন কি নামে? স্টিয়ার নামে। তবে রূপ নামেই আছে, যত সম্ভব রূপ অথবা স্টিয়ার যে নামে সেভ দিয়েছেন সেই নামেই থাকবে। জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা অরবিটের সাহায্যে ঘুরাবো, এইভাবে ঘুরাবো পজিশন। এখান থেকে দেখেন এটা হলো সেলাপ, আপনি কার্নিশটা দেওয়া হয়েছে 12 ইঞ্চি, এটা আগে ড্র করে নিয়েছি। আর এটা হলো কলাম। আর এখানে একটা ডোর আছে। ডোর কিভাবে স্কেচআপে প্লেস করতে হয় অলরেডি শিখাইছি, যেহেতু আপনারা আপার ফ্লোরের কাজগুলো শিখছেন। এখন আমরা এইভাবে আগে ফ্লোর প্ল্যানটা ড্র করে নেবেন। মানে অটোক্যাডে এরকম সিঁড়িঘরটা ড্র করে নিতে হবে। 8 রেক্টাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেবেন। যতগুলো কলাম আছে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, কলাম টু কলাম এভাবে ড্র করে নেবেন সিঁড়িঘরের জন্য। ওকে। তারপর পিতে পুশফুল। এটার হাইটটা যদি আপনি 9 ফিট 6 দেন 9 ফিট 6 দিবেন, 10 ফিট দিয়ে দিলে 10 ফিট দিয়ে দিবেন। 10 ফিট। আবার এই পয়েন্ট থেকে আমরা এটা যদি আমরা এটা আপার পয়েন্টে ক্লিক করেন তাও হবে। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা এটা কি করব? ডাবল ক্লিক, এখান থেকে মেক গ্রুপ। একইভাবে এটা ডাবল ক্লিক করব, মেক গ্রুপ করব। ওকে। এখন আমরা অরবিটের সাহায্যে ঘুরাবো এই পাশে এটা। 8 রেক্টাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটাও ড্র করে নিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যতগুলো আছে আগে ড্র করে নেবেন, অথবা একটা একটা করে কাজ করতে পারেন, অনেকগুলো ভাবে কাজ করা যায়। পিতে পুশফুল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জুম করে কাজ করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা এই দুইটা আগে মেক গ্রুপ করি। এইভাবে এটাও মেক গ্রুপ করে নেব। অরবিটের সাহায্যে ঘুরাবো, অরবিট। পিতে পুষ্প। পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে, তো আমরা এটা কন্ট্রোল জেড দিচ্ছি। 8 রেক্টাঙ্গেল। ওকে, এটা ঘুরায় নিচ্ছে এই পাশে। পিতে পুষ্পুল এখান থেকে এই পর্যন্ত। একইভাবে আমরা এটাই ক্লিক করব। জাস্ট কোনটায় ক্লিক করব? এই পয়েন্টে। আর জাস্ট এইটাই ক্লিক করব। এখন আমরা মেক গ্রুপ করব। মেক গ্রুপ। একইভাবে এটাও মেক গ্রুপ করে নিব। এখন আমরা এখান থেকে 8 রেক্টাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এভাবে কাজ করব। পিতে পুষ্প এখান থেকে আমরা হাইটটা 36 মাইনাস করে দিব, 36 ইঞ্চি। 3 ফিট 7 ফিট ডোর হবে এখানে। ঠিক আছে। তো আমরা 3 ফিট নিচের দিকে মাইনাস করব। অনেকভাবে কাজ করা যায়। আপনি চাইলে এই জিনিসটা অরবিটের সাহায্যে আপনি লাইন দিয়েও কাজ করতে পারেন, যে এখান থেকে আমরা লাইন নেব। এখান থেকে আমরা 3 ফিট 3 ফিট নেবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করবো। ফিতে পুশফুল এই পয়েন্ট থেকে জাস্ট পুশফুলের মাধ্যমে এখান থেকে এখানে জাস্ট আমরা এটার হাইটটা মিলাবো। কোনটার হাইট? পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট এভাবে কাজ করতে পারেন। আর উপরে রেক্টাঙ্গেল দিয়ে ড্র করে এখন কিভাবে ডোর প্লেস করতে হয় অলরেডি ডোরটা আপনাদের দেওয়া হয়েছে। আপনাদের কাছে ডোর আছে, এখানে সুন্দরভাবে ডোরটা প্লেস করে দিয়ে এখন আমরা সেলাপটা দেখাবো। এখানে অলরেডি সেলাপটা কার্নিশটা দেখাইছি যে 12 ইঞ্চি কার্নিশ আছে। তো আমরা যদি এখান থেকে যদি আমরা কার্নিশ না দেখাই, জাস্ট আমরা এখান থেকে 8 রেক্টাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুশফুল সুন্দরভাবে ড্র করে দিবেন। কত ইঞ্চি? এটা হাইট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। এখন আপনি চাচ্ছেন যে না আমার আরো সামনের দিকে বোর্ড দিতে হবে, চোখের আইডিয়া কাজ করা যায়। আমরা প্ল্যান দিকে কাজ করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এদিকে কত ইঞ্চি বৃদ্ধি হবে? 12 ইঞ্চি। এভাবে কাজ করা যায়। একইভাবে এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট থেকে এদিকেও 12 ইঞ্চি।
আপনি যদি কার্নিশটা যদি আরো বেশি দেন, 18 ইঞ্চি দেন, আর 18 ইঞ্চি দিতে পারবেন, সমস্যা নাই। এই পয়েন্ট থেকে এদিকে 12 ইঞ্চি। একইভাবে আমরা এটা অরবিটের সাহায্যে ঘুরা নেব। পিতে পুশফুল, এটা আগে সিলেক্ট করে নেবেন, এই ফেসটা সিলেক্ট করে এখান থেকে 12 ইঞ্চি। ওকে, এখন আমরা যদি অরবিটের সাহায্যে ঘুরায় ঘুরায় দেখি, দেখেন দেখেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, এখন আমরা এটা কি করব, মেক গ্রুপ করব। এখান থেকে মেক গ্রুপ। ওকে, এটা হলো সিঁড়ি, কলাম টু কলাম এইভাবে সুন্দরভাবে ড্র করে দিবেন। এখন আমাদের উপরে ছাদের যে ডিজাইন গুলো হয়, ছাদের ডিজাইনটা একটু দেখাই। আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করি, বিশেষ করে ছাদের ক্ষেত্রে, রুফের ক্ষেত্রে আমরা এই ডিজাইন গুলো বেশি অবলম্বন করি। তো আমরা এটা কিভাবে করতে পারি, আর্থের রেক্ট্যাঙ্গেল নেবেন, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে আমরা পিতে পুশফুল, এখান থেকে ডাউন করে দিব 6 ইঞ্চি, কত হচ্ছে 6 ইঞ্চি। এখন আমরা এখান থেকে আর্থের রেক্ট্যাঙ্গেল আগে ড্র করে নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ড্র করে নেবেন। ওকে, এখন আমরা সার্কেল নিব, সি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে অটোমেটিক ভাবে পয়েন্ট আসবে। তো আমরা এখান থেকে কি করব, মিড পয়েন্ট থেকে আসবো। জাস্ট আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ধরবো। ওকে, এবার অ্যাকুরেট ভাবে হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা একটা হোল্ড করব, এখানে হোল্ড করতে হয়, এই হোল্ডটা কিভাবে করবেন, এই পয়েন্ট থেকে সুন্দরভাবে এখান থেকে ডাউন করে দিবেন, এই যে এই ফেসটা ধরবেন, ফেসটা ধরলেই হোল্ড হয়ে যাবে। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা কি করব, এই যে এই কর্নার ফেসটা ধরবো, সুন্দরভাবে হোল্ড করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। একইভাবে যদি এটা হোল্ড করতে চাই, আমরা এই কর্নার উপরে দিলে কিন্তু বৃদ্ধি পাবে, জাস্ট আমরা নিচের দিকে দিব, কোন দিকে, নিচের দিকে, এই ফেসে ধরবো। আবারও ক্লিয়ার করে দেই, কোন পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এই কর্নার পয়েন্ট। একইভাবে এই কর্নার পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এভাবে চাইলে হোল্ড করবেন, হোল্ড করে সুন্দরভাবে এটা সেট করতে পারেন।